তো অবশেষে এই যে পুতুলের নানু আসছে, পুতুলের নানুরে নিয়ে আসছি আমাদের বাসায়। আইসেই তো মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গেছে মাশাল্লাহ। মা ভালো লাগতেছে না? হ্যাঁ, তুমি ওই জায়গায় একা যে পরিবেশে থাকতা ওইভাবে কি মানুষের ভালো লাগে? এখন তোমার ভালো লাগতেছে না? মাশাল্লাহ। পুতুল, তোমার নানু আসছে, তুমি কি চাও? তোমার নানুর তুমি তো খালি তোমার নানুর সাথে আগে খালি ঝগড়া করতা, এখনো ঝগড়া করবা? হ্যাঁ, ঝগড়া করো না, কিন্তু তোমার নানু অনেক অসুস্থ, ঠিক আছে? তোমার নানুর সাথে ঝগড়া করো না, তাহলে যদি হ্যাঁ চলে যেতে চাই অসুস্থ শরীরে, হ্যাঁ তো দেখার কেউ নাই, তুমি তো জানো। নানুর সাথে ঝগড়া করো না। দীর্ঘদিন 1 মাস নানুর কই ঘুমাইতে দিবা? তোমার রুমে? খাটে নাকি নিচে? কনে খাটে? তোমার নানুর খাটে জায়গা দিবা? তুমি তো দিতে চাও না তোমার রুম কাউরে, নানুরে দিবা? হ্যাঁ, তোমার কি পুতুল আদর করে? পুতুলে কি তোমার আদর করে? খালি যে আপনার পানের আছে না, পানের ভাটা, পানের ডিব্বাটা সুন্দর করে এক সাইডে করে রেখেন, খালি আর ড্রেসিং টেবিলে রাখেন না, তাহলে আদর করবো। তোমার পানের ডিব্বাটা খালি এনে ওনে রাখো না, ওর ড্রেসিং টেবিলে, ওর জায়গায়, ওর পুতুলের কাছে রাখো না। পানের ডিব্বাটা একটু সাজাই থই না, পুতুল টুতুল জেনে থাকে টেবিলে টুবিলে, ওর পড়ার টেবিলে তোমার পান টান থো, দেখা তো লাগিয়া যায় ঝগড়া, বুঝো নাই? মানে পানের ডালাটার একটু সামলাইয়া রাখো। পানের ডালাটা আমাদের রুমে রাখেন, আমাদের রুমে রাখেন, সমস্যা নাই, কিন্তু ওর এই গুছানো টেবিলে, পড়ার টেবিলে, ডাইনিং টেবিলে রাখলে ওর মানে ও বলতে পারে না, কিন্তু মনে মনে রাগ করে। নিয়মিত এই যে ই করো, যদি মাইনাস হলো তেলে আর কোনো কিছু করতো না, তেলে আর কিছু করতো না, অনেক আদর করবো, অনেক ভালোবাসবো, বুঝছেন? ঠিক আছে, পানের ভালোবাসে আমার, হ্যাঁ ভালোবাসে। আপনি ওখানে তো খান নাই, কিছু করেন নাই, এই জন্য একা পড়ে আসলেন, এই জন্য অসুস্থ ছিলেন। আল্লাহর রহমতে এই বাসায় দেখবেন যে খান বা না খান, ওদের সাথে মিলেমিশে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে। দেখো খালি বেশি না, একটা সপ্তাহ যাইবার দাও, ইনশাআল্লাহ দেখো এক সপ্তাহে সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। ওখানে যে একা একা ছিল না, আরো চিন্তায় চিন্তায় আরো আদামরা, মনে করো বিছনায় পড়ছে, মনে মনে চিন্তা করছে, আমি মনে হয় এই যে পড়ছি আর মনে হয় উঠবো না, আর মনে হয় বাঁচবো না, না এসব চিন্তা করছো না? এই চিন্তায় চিন্তায় আরো মনে করো যে আদামরা হয়ে গেছে গা। ইনশাল্লাহ এবার তুমি দেখো তুমি কত তাড়াতাড়ি সুস্থ। আবার তোমাদের ঘরটা কেমন জানি এই হরর মুভি আছে না, ভূতের ঘরের মতো লাগে। তো আপনার ঘরে দিনেই থাকতে পারবো না, আর আপনি কিভাবে রাত কাটাইছেন? আমি একটা রাত আসছিলাম, কি যে ভয় পাইছিলাম, ভূতের ঘরের মতো। আর ঘরের মতো ঘরের পরিবেশ মানে কেমন জানো, ছোট্ট একটা লাইট জ্বলে ঢিপি ঢিপি কইরা, সব রুমে যদি মানুষ থাকে, মাকড়সা সব রুমে জ্বলটা। মানুষ থাকে তাহলে ভালো লাগে। আপনার রুমে তো শুধুমাত্র আপনি এক কোণা, পুরো